বাবা আমার কাছে এটা দিয়ে কেন এখানে দিদি আর পিসি চা খাচ্ছে। পিসির হাতে বিস্কুটের প্যাকেট, কোলে বিস্কুটের প্যাকেট, এখানে কি প্যাকেট যাই না। এই যে চা, এই যে আমি চা খাচ্ছি। আর পিসামশাই চলে গেছে বাথরুমে পটি করতে আর চান করতে। আচ্ছা ঠিক আছে। गुड मॉर्निंग भैया, आप आज 9:30 को पिकअप करने के लिए आ जाना। কিছু বলবো আর নো, কেন বাকি দিতে দেখ, এসে দাঁড়িয়ে থাকার থেকে আধ ঘন্টা আমার এখন বলে দেওয়া ভালো। বলে দি, বললি তারপর বলছি বলে দিই। মেসেজ করবো, রিজনটা লিখবো কিসের জন্য না ঠিক আছে। এই তো আমি তো পেমেন্ট করছি, আমি তো আগে জানিয়েও দিচ্ছি না। আধ ঘন্টা পরে বললাম, এসে দাঁড়িয়ে থাকার থেকে যাই না, রেডি হয়ে থাকবো সেটা বলতে। আচ্ছা একটা কথা বল টিঙ্কু, বল। এটা এত সুন্দর কি করে ওই যে বাইরে যে দোকানগুলো, কি কি ও বাচ্চাগুলো অব্দি কালি টোলা টোলা ঠিক তোর মতো, পুরো তোর মতো পারফেক্ট। তোকে যদি এখানে ওরকম ভাবে মেকআপ করে ড্রেস আপ করে ছেড়ে দেওয়া যায়, বলে আ যা বহিন আ যা हमारे साथ आ जाओ। এই মাপে আমার কাপলেটগুলো লেখাতে পিঙ্কিটা ও চা আছে কিন্তু চা কি ঠান্ডা করে খাবি মা আমার? আমি পিসির ব্লগ করছি। বিস্কুটের প্যাকেটটা বাস্কেটে ফেল। এই পিসিকে কিরকম ঠাকমার মতন লাগছে। ওর চাটা দে, আমি ধরি নাই, নামতে পারবি না। এইবার নাম কাপলেটগুলো ওখানটায় রাখ আর এটা এ হ্যাঁ দেখ ঠাকুমার মতন লাগছে পিসিকে পুরো। সকালবেলায় চা খেয়ে আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর আজকে আমরা যাচ্ছি ডাউকি। তো ডাউকি জায়গাটা খুব সুন্দর, ওটা বাংলাদেশের বর্ডার আর আমাদের ইন্ডিয়ার বর্ডারের জায়গা। ওখানে একটা মানে লেক টাইপের আছে, তো সেই জলটা এতটা পরিষ্কার থাকে, মানে সিজনের টাইমে, আমরা তো অফ সিজন গেছিলাম, সিজনের টাইমে এত পরিষ্কার থাকে যে পুরো জলের নিচে কী আছে সব কিছু দেখা যায়। আর এটা হচ্ছে শিলংয়ের চা বাগান, আর এইখানে রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই কারণে এই রকম অবস্থা রাস্তার। কিন্তু ভিউগুলো এত সুন্দর, মানে একবার দেখলে মনে হয় যেন দেখতেই থাকি। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আমরা কিভাবে গেলাম, কিভাবে এলাম, ওখানে কেমন মজা করলাম। তোমরা ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে দেখার চেষ্টা করো, কারণ তোমরা ভিডিও একটুখানি দেখেই স্কিপ করে দাও, ভিডিওতেও বহু কিছু আছে। ভাই আমাকে নিচ্ছিস কেন তুই? চল কোনটাই এই তো দিচ্ছে, চা দিচ্ছে। এই রাস্তাটা মানে বিশেষ করে এই রাস্তাটা তোমরা দেখো, কারণ বলছি এই রাস্তায় আমার যে অবস্থা হয়েছিল, প্রথমে তো আমি খুব সুন্দরভাবে ভিডিও শ্যুট করছিলাম, ভিউটা এনজয় করছিলাম, কিন্তু তারপরে আমার শরীরটা এত খারাপ হয়ে থাকলো আর মানে মনের মধ্যে এত ভয় শুরু হলো যে গাড়ি বাই চান্স যদি এদিক থেকে ওদিক হয় মানে শেষ, আমি মোদ্দা কথা আর পৃথিবীতে নেই, মানে আমি অন্য কোনো জগতে চলে যাবো। কারণ রাস্তা এত সরু আর জায়গা এত মানে স্পেসটা এতটাই সরু যে একটা গাড়ি ওপর দিক থেকে এলে আর একটা গাড়িকে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যেতে হয়। আর তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ, মানে পুরো পাহাড়। গাড়ি যদি একটু বেকায়দা হয় মানে পুরো সোজা নিচে, কারণ পাহাড়ের যে রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো সাইডে কোনো রেলিং কোনো কিছু দেওয়া ছিল না, কিন্তু যাই হোক ভিউটা মারাত্মক সুন্দর ছিল।
প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা এখন ডগিতে চলে এসেছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ যে মানুষগুলো রয়েছে, সেইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এইখানকার লেকের জলটা এখন অতটাও পরিষ্কার নেই। ওই যে বললাম মনসুনের সময় মানে সিজনের টাইমে জলটা খুব পরিষ্কার থাকে, আর আমরা তো সিজনে যাইনি, প্লাস বৃষ্টিও সেই টাইমে হয়েছিল না, তো সেই জন্য জলটা এরকম ছিল। আদারওয়াইজ জল খুব পরিষ্কার থাকে, মানে ওপর থেকে দেখা যায় জলের মধ্যে কী আছে, মানে এতটা পরিষ্কার হয় জলটা। আর এখানে পিসামশাই আর দিদি চলে গেছে বোট নিয়ে, মানে সাইডে দেখতে। যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল, আমি তোমাদেরকে বলেইছিলাম যে এরকম ভিডিও শ্যুট করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তো সেই কারণে আমি আর জলের মধ্যে বোট নিয়ে যাইনি, কারণ আমার খুব অস্বস্তি লাগছিল। এখানে আমি আর পিসি দাঁড়িয়েছিলাম, আর এই যে বাংলাদেশের এই যে বর্ডার, ওরা ওই সাইডেই থাকে, ওরা এই সাইডে আসে না। আর আমরা এই যে আমি এখন এখানে বসে ম্যাগি খাচ্ছি আর পিসির সাথে বকবক করছিলাম। তো তোমরা দেখো, ভিউটা এনজয় করো। তারপর আমরা কখন বাড়ি গেলাম বা যাওয়ার পথেও আমরা কীরকম এনজয় করেছি। আমার কাছে এটা দিয়ে কেন দাঁড়াও, যে ফাঁকা না, আমি ভ্লগ করছি। এখানে পিসামশাই আর দিদি চলে এসছে, ওরা গেছিলো বোটে ভিউটা দেখতে। তো ওদের দুজনের টিকিট নিয়েছিল 800 করে, আর ওখানে টাইমিংও থাকে, মানে 8 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 40 মিনিট এরকম করে টাইমিং থাকে। আর এইটা হচ্ছে ডগির যে জায়গাটা, এখানে গাড়ি পার্কিং জায়গা এটা। আর তোমরা দেখো কি সুন্দর পাহাড়ের নিচে রাস্তা, মানে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা প্লাস নিচে লেক। তো এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আর এখান থেকে এখন আমরা বেরোবো, আর বেরিয়ে দেখি কোথায় লাঞ্চ করি। তোমরা জাস্ট এই রাস্তার ভিউটা দেখো, মানে এটা দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু এটা কুয়াশা না, এটা মেঘ। মানে নিচ থেকে মেঘ মানে রাস্তার মধ্যে দিয়ে ওপরে আসছে। আর কিছু কিছু জায়গায় কুয়াশা আছে, কিন্তু এই জায়গাকার যে ওয়েদারটা মানে মারাত্মক সুন্দর। যেমন ভিউটা সুন্দর লাগছিল, সেরকম ওয়েদারটাও সুন্দর ছিল। তোমরা দেখো ভিউটা, মানে এতটা সুন্দর ভিউ সত্যি কথা আমি আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, আমার আসার টাইমে খুব শরীর খারাপ করে গেছিলো। এইরকম পাহাড় একদম মানে খাদের পাশ দিয়ে আমরা আসছিলাম, তো সেটা দেখে। কিন্তু আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অতটাও ভয়ের না, আর এই রাস্তার ভিউটা মারাত্মক সুন্দর। এদের শুধু জামা কাপড় আর সোয়েটার জড়ানো। এই কি ঠান্ডা লাগে। পিসির অবস্থা দেখ। আরে এই লোক তো পাল্টু নাচতে পারছে না, পারে দিক দিক কোথায়। শালটা পড়ে যায়। কি আছে এখানে তোমার ধাবা যেটা আছে, এখানে লাঞ্চ করে নিতে পারবে। কোথায় ভিউ পয়েন্ট? ওইটা ভালো, কিন্তু আছে ভিউ পয়েন্ট। না না, ও হলো ভেজ রাইস খাবে বাবা। ভেজ থালি দুটো, তাহলে আমাদের হয়ে যেত। ঠিক আছে বলো না, 3টে ভেজ থালি অর্ডার দিয়েছে, আরও তুমি খাও বাবা, এখানে রাখো বাটিগুলো নাও না। এই আমার পিঙ্কির কি কিছু আছে নাকি ওর সঙ্গে, না এখান থেকে ভাই এখান থেকে ভাত নিবি একটু? এক না না, ওর ওই শুধু ফ্রাইড রাইস শুধু খাচ্ছে।
তো আমরা লাঞ্চ করে এখন বেরোচ্ছি, আমরা এই ধাবাটাতে খেয়েছি। আর এখান থেকে আমরা সোজা এখন ঘরে যাব, কারণ রাস্তা খারাপ হওয়ায় অন্ধকার নেমে আসলে যাতায়াতে খুব প্রবলেম হয়। আর মানে এখানে ভিউগুলোর কথা কি বলবো, মানে প্রত্যেকটা রাস্তা এত সুন্দর, সব সময় মনে হয় ক্যামেরা অন করে জাস্ট মানে ভিউগুলোকে মেমোরি হিসেবে ক্যাপচার করি। তো সেই কারণে আমি এত জিনিস ক্যাপচার করেছি, মানে বিশেষ করে এই ভিউগুলো এতটাই আমি ক্যাপচার করেছি যে ভিডিওতে জাস্ট এই ভিউগুলোই তোমরা এখন দেখছো, কিন্তু তোমরা ভাবছো যে একঘেয়েমি ভিউ কীরকম দেখবো। আসলে ক্যামেরাতে তো অতটা ন্যাচারাল জিনিস ক্যাপচার হয় না, কিন্তু তো আমি যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আর এখানে আমরা প্রায় মানে ঘরে ঢোকার মুখে চলে এসেছি। এটা মেঘালয়ের যে ব্যাংক, সেই ব্যাংক। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো, রাস্তায় মানে ফুল লাগানো আছে, ল্যাম্পে ফুল লাগানো আছে, কেউ কিন্তু এখান থেকে কিছু নেয় না। শুধু লাইটের ওগুলো দেখ।